আপনাদের জানিয়ে রাখবো প্রাথমিকভাবে যে খবর আমরা পাচ্ছি বা রেলের তরফ থেকে জানানো হয়েছে লোকো পাইলটের কারণে এই দুর্ঘটনা। আজকের এই ভয়াবহ দুর্ঘটনা সিগন্যাল মানেননি মালগাড়ির চালক, রেলের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে সরকারি মতে, এমনটাই জানা যাচ্ছে। তবে বেসরকারি মতে 15 জনের মৃত্যুর খবর সামনে আসছে। এবং আহত হয়েছেন প্রায় 30 জনের কাছাকাছি। তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসাধীন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তাদের চিকিৎসা চলছে। এবং শুধু তাই নয়, আপনাদের জানাবো আজ সকালে এই ঘটনা ঘটেছে এবং যে ঘটনায় কিন্তু আবারও প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা। কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে তা নিয়েই কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ সকালে যখন এনজিপি স্টেশন ছেড়ে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেরিয়ে আসে এবং পরবর্তী সময় আমরা দেখলাম রাঙাবাণী স্টেশন, এবং সেই রাঙাবাণী স্টেশন ছেড়ে যখন ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এগোচ্ছে তার গন্তব্যে, তার পিছনেই মালগাড়ি সপাটে ধাক্কা মারে এবং তারপরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, যার জেরে এখনো পর্যন্ত প্রাণ গেল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ, রেল এবং রাজ্য প্রশাসন। তারা উদ্ধার কাজ চালাচ্ছে। বিপর্যয় মোকাবিলা টিম রয়েছে আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে, গ্রাউন্ড জিরো থেকে। বিশ্বজিৎ, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে চলছে উদ্ধার কাজ কি এখন কত দূর এগোলো? দেখো, উদ্ধার কাজ কিন্তু যথেষ্ট যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনের পক্ষ থেকে, রেলের পক্ষ থেকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যেই কামরাটি মূলত বেসামাল হয়ে লাইনে পড়েছিল, সেই কামরা কিন্তু লাইন থেকে সরিয়ে ফেলার চেষ্টা করছে। মূলত প্রায় বেশ কয়েকটি জেসিবি লাগিয়ে এই উদ্ধার কাজ শুরু করা হচ্ছে। ওভারহেডের যে তারগুলো যেগুলো কেটে বা ছিঁড়ে পড়েছিল, সেগুলো কিন্তু ঠিক করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে আহতের সংখ্যা প্রায় 41-এ গিয়ে দাঁড়িয়েছে, যেটা আমরা জেলা প্রশাসন থেকে জানতে পারছি। 41 জন কিন্তু আহত অবস্থায় ভর্তি রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতের সংখ্যা 7 থেকে 8, তবে এটি সরকারিভাবে বলা হচ্ছে, কিন্তু আরো মৃতের সংখ্যা বাড়তে পারে, এটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে এসডিআরএফ, এনডিআরএফ টিম তারা কিন্তু যেসব বগিগুলো লাইনচ্যুত হয়েছিল, সেই বগির ভিতরে ঢুকে তারা কিন্তু দেখে নিয়েছে যে আরো বেশ কেউ আহত রয়েছে কিনা। তবে এখন অব্দি বলা চলেছে আর কোনো আহত বা যাত্রী কোনোভাবে কিন্তু আটক এই ট্রেনের বগির মধ্যে নেই। রেল কর্তারা তারা কিন্তু তদন্ত ইতিমধ্যে শুরু করেছে যে এই যে আর কি কেউ আটকে রয়েছে বা আটকে থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্বজিৎ, কি বলছেন উদ্ধারকারী দল? দেখো, উদ্ধারকারী দল যথেষ্ট যুদ্ধকালীন তৎপরতায় করছে। যদি বৃষ্টি না বাড়ে তাহলে কিন্তু এই উদ্ধার কাজ কিন্তু আজ রাতের মধ্যেই সম্পন্ন হতে পারে, এই কথা কিন্তু রেল জানাচ্ছে। তবে যে হারে কিন্তু কাজ চলছে তাতে এক কথা বলা যায় যে যথেষ্ট দ্রুত গতির মাধ্যমে এই কাজ করা হচ্ছে। কারণ তুমি জানো, এনজিপি থেকে এই যে রুট দিয়ে কিন্তু রাতের বেলায় প্রচুর ট্রেন কিন্তু যায়, এবং তার জন্য এই ট্র্যাককে যাতে রেলের উপযোগী করা যায় সেদিকে কিন্তু নজর রয়েছে রেলের। তাই যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু এই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখো বিশ্বজিৎ, আরো আপডেট নেব তোমার কাছ থেকে। আপনাদের জানিয়ে রাখবো যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ এবং সেই উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে। উদ্ধার কাজে এনডিআরএফ, এসডিআরএফ, রেল, রাজ্য প্রশাসন যৌথভাবে তারা উদ্ধার কাজ শুরু করেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেই উদ্ধার কাজ। গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে সেখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে, তাদেরকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এবং এই ভয়াবহ দুর্ঘটনায় 8 জনের মৃত্যুর খবর রেলের তরফ থেকে জানানো হয়েছে, কিন্তু বেসরকারি মতে 15 জনের মৃত্যুর খবর সামনে আসছে। ঘটনাস্থলে যান দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা, তিনি কি বলেছেন সেখানে গিয়ে শুনুন আপনারা। ये बात जरूर है कि घटना बहुत बड़ी है और कंचन कन्या यहाँ से अपनी नॉर्मल से कम स्पीड पे जा रही थी और पीछे से जो है मालगाड़ी आकर के पीछे से उसको टक्कर मारी है। 2 पार्सल जो है पीछे के डब्बे और गार्ड का जो रूम होता है वो काफी डैमेज है। आप सब देख रहे हैं, लगातार 2 दर्जन से ज्यादा एम्बुलेंस की गाड़ी खड़ी है और एनडीआरएफ, एसडीआरएफ अपना काम कर रही है। रेलवे की टीम और यहाँ की प्रशासन, पुलिस अपना काम कर रही है। मुझे लगता है हम सबको अभी थोड़ा सा उनको ये जो रेस्क्यू का काम है, क्योंकि बारिश भी हो रही है, मौसम अच्छा नहीं है, उसको काम करने दे। कहीं ना कहीं
लापरवाही लगती है। अब जो भी लापरवाही है नहीं है इसकी जांच होगी। উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং এই ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে জানিয়েছে রেল। বেসরকারি মতে 15 জনের মৃত্যুর খবর সামনে আসছে। একই সঙ্গে জানিয়ে রাখবো এই ঘটনায় আহত হয়েছে 30 জন, তাদেরকে স্থানীয় হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও কিন্তু বেশ কয়েকজন চিকিৎসাধীন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজে নেমেছে এনটিআরএফ, এসডিএফ, আরপিএফ, রেল ও রাজ্য প্রশাসন যৌথভাবে কাজ করছে, উদ্ধার কাজ শুরু করেছে এবং গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন যারা আটকে ছিল তাদেরকে বার করে সম্ভব হয়েছে বলেই জানানো হয়েছে উদ্ধারকারী দলের তরফ থেকে। এই পুরো ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী খুবই দুঃখিত, মর্মাহত। তিনি সকাল থেকে মনিটরিং করছেন, বিষয়টা দেখছে। জেলা প্রশাসন এই উদ্ধার কাজটা করছে, ট্রিটমেন্টের ব্যবস্থা ডাক্তারবাবুরা করছেন। বারবার তো রেলের দুর্ঘটনা হচ্ছে গৌতমদা। সেম লাইনে এসছে, অ্যান্টি কলিউশন ডিভাইস কেন কাজ করছে না? সেম লাইনে দিনের আলোয় কিভাবে মালগাড়িটা পিছনে আসলো কাঞ্চনজঙ্ঘা, সেগুলো রেল বলবে। যারা মৃতরা রয়েছে তাদের কোনো পরিচয় পাওয়া গেল এখন? একজন তো গার্ড শিলিগুড়ি 32 নম্বর ওয়ার্ডে থাকে, আরও পরিচয়গুলো ধীরে ধীরে পাওয়া যাবে। রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম, এখন কি পরিস্থিতি জানবো তার কাছ থেকে। পার্থ প্রতিম, এখন কি পরিস্থিতি সেখানে? আমরা জানি কিছুক্ষণ আগেই 5টি বগি বাদ দিয়ে রওনা দিয়েছে আলুয়াবাড়ি স্টেশনের উদ্দেশ্যে এই দুর্ঘটনার কবলে পড়া ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সব মিলিয়ে কি পরিস্থিতি? একেবারে তাই। দেখো, আমরা প্রথমে জানিয়ে রাখি যে উদ্ধার কার্য কিন্তু প্রায় শেষ। এটা কিন্তু বলে দেওয়া যায় যে এই মুহূর্তে আর কোনো যাত্রী বা কেউ রেল কর্মী কেউ আটকে নেই। এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া যায়। এবং এখানে কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যে দার্জিলিং জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা তারা রয়েছেন এবং মন্ত্রী পুলিশের পরে তিনি এসছেন এবং স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি নিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা তো রয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো ইতিমধ্যেই কিন্তু কাটিয়ারের যে ডিআরএম তিনি ঘটনাস্থলে এসছেন, যদিও এখনই তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো রকম কথা বলেননি। গোটা পরিস্থিতি তিনি দেখছেন এবং যে দুমড়ে মুচড়ে যাওয়া যে বগিগুলো রয়েছে, একদিকে যেরকম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগি তেমনি মালগাড়ির বগি, সেগুলোকে সরানোর প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে রেল শুরু করছে, যাতে এই ট্র্যাকে ফের যাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়, অন্তত একটি লাইন দিয়ে যাতে চলাচল স্বাভাবিক হয় সেই চেষ্টা এখন গুরুত্ব দিয়েছে রেল। কেননা যে ট্র্যাকে এই দুর্ঘটনা ঘটেছে সেই ট্র্যাকটি কিন্তু ক্ষতি হয়েছে। স্বাভাবিকভাবে যে অন্য যে ট্র্যাকটি রয়েছে সেই ট্র্যাকটিকে দিয়ে যাতে দ্রুত অন্তত পক্ষে ধীর গতিতে হলেও দূরপাল্লার ট্রেন যাতে চলাচল করানো যায় সেই প্রক্রিয়া ইতিমধ্যে সেই প্রক্রিয়া কিন্তু শুরু করেছে রেল কর্তৃপক্ষ। বেশ, আপাতত সঙ্গে থাকো পার্থ প্রতিম, পরিস্থিতির উপর নজর রাখো, আরো আপডেট নেব তোমার কাছ থেকে। রাঙাবাড়ি স্টেশন এবং সেই স্টেশন ছেড়ে যখন বেরোলো ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তারপরই ঠিক পেছন দিক থেকে মালগাড়ি ধাক্কা মারে এবং এই ভয়াবহ দুর্ঘটনায় এখনো পর্যন্ত রেলের তরফ থেকে জানানো হয়েছে 8 জনের মৃত্যু হয়েছে, যদিও বেসরকারি মতে 15 জনের মৃত্যুর খবর সামনে আসছে। 30 জন আহত হয়েছেন, তারা স্থানীয় হাসপাতাল কেউ ভর্তি রয়েছেন এবং বেশ কয়েকজনকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।